তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে। 2021 সালের এই বিধানসভা নির্বাচনে আমরা ভেবেছিলাম যে 2011 সালে এবং 2016 সালে মুসলমানদের যে প্রতিনিধিত্ব শাসক দলের প্রার্থী তালিকায় ছিল সেটা বোধহয় 2021-এ আরও একটু বাড়বে। কিন্তু হতাশাজনক এটা যে 2011 সালে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস 89টি প্রার্থী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে লড়াইয়ের ময়দানে নামিয়েছিল। সেটা 2016 সালে এসে অনেকটাই কমে গিয়েছিল এবং 2021 সালে এসে যেটা দাঁড়িয়েছে মাত্র 40-এর একটু বেশি। জোড়াতালি দিয়ে সেটা 44-45টা দাঁড়াচ্ছে, যেটা সমগ্র মুসলিম সমাজকে হতাশ করেছে এবং এটা একেবারেই আশাব্যঞ্জক নয়। কেননা সংখ্যালঘু সম্প্রদায়কে ক্ষমতায়নের দিকে নিয়ে আসার ক্ষেত্রে অনগ্রসর দুর্বল শ্রেণী হিসাবে রাজনীতিতে যে প্রতিনিধিত্ব দরকার সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেনি। তৃণমূল কংগ্রেসের কাছে সংখ্যালঘুদের আশা ছিল, প্রত্যাশা ছিল, কিন্তু এই প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরে সেই আশা প্রত্যাশা ভেঙে সম্পূর্ণভাবে চুরমার হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি প্রার্থী তালিকা পড়ে শোনাচ্ছিলেন তখন দেখলাম যে তিনি তফসিলি জাতিদের প্রতিনিধিত্ব নিয়ে যথেষ্ট সচেতনভাবে তালিকা প্রকাশ করলেন। তফসিলি উপজাতি যারা ভাই তাদের সম্পর্কেও সচেতন হলেন, মহিলাদের সম্পর্কেও সচেতন হলেন। এতে আমরা খুশি, তাদের প্রতিনিধিত্ব বাড়ায়। কিন্তু যেখানে তফসিলি জাতির তাদের প্রতিনিধিত্ব 64 জন হওয়া দরকার তাদের পার্সেন্টেজ অনুযায়ী, তৃণমূল কংগ্রেস সেখানে 79 জনকে প্রার্থী করেছে এবং এসটি সম্প্রদায়ের মানুষের জনসংখ্যার অনুপাতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যে সংরক্ষণ বিধি মোতাবেক 16 জন হওয়া দরকার, সেখানে মুখ্যমন্ত্রী আরও একজনকে বাড়িয়ে 17 জন করে দিয়েছেন। আর 30% মুসলমান, যাদের আনুমানিক পার্সেন্টেজ অনুযায়ী প্রার্থী হওয়া দরকার 89 জন, তাদের মধ্যে অর্ধেকটা প্রার্থীও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু করলেন না। এটা মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করেননি এবং মুসলমানদের যাদেরকে প্রার্থী করা হয়েছে, যারা মাঠে ময়দানে লড়াই করছেন, তাদেরকে প্রার্থী না করে কোথা থেকে কাকে উড়িয়ে নিয়ে এসে বহিরাগতকে আর একটা জায়গায় দিয়ে যেভাবে প্রার্থী তালিকা তৈরি করেছেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা চরম ভুল করেছেন এবং এর মাসুল কিন্তু নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আমরা আশা করব